বিংশ শতাব্দীর প্রথমার্ধে সংঘটিত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও দূরপ্রসারী সামরিক সংঘাত। রাজা বাদশাদের সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতা থেকে শুরু করে উগ্র একনায়কতন্ত্রের আগ্রাসন, এই দুই মহাযুদ্ধ কেবল বৈশ্বিক মানচিত্র ভূ রাজনীতিকেই বদলে দেয়নি, বরং কেড়ে নিয়েছে কোটি কোটি নিরীহ মানুষের প্রাণ। পুরনো সাম্রাজ্যগুলোর পতন, বিশ্ব শক্তির মেরুকরণ এবং আধুনিক আন্তর্জাতিক ভূ রাজনীতির ভিত্তি বুঝতে এই দুই বিশ্বযুদ্ধের কারণ, ঘটনা প্রবাহ ও ফলাফলের সামগ্রিক বিশ্লেষণ অত্যন্ত অপরিহার্য। প্রথম বিশ্বযুদ্ধ প্রায় 4 বছর 3 মাস স্থায়ী হয়েছিল। ঠিকভাবে হিসাব করলে 4 বছর 3 মাস 14 দিন স্থায়ী হয়েছিল। 18 শুরুর দিকে লক্ষ্য করলে দেখা যায় 28 জুলাই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। 11 নভেম্বর 1918 সালে যুদ্ধবিরতি। 1918 সালের 11 নভেম্বর সকাল 11টায় যখন যুদ্ধবিরতি কার্যকর হয়, তখন উভয় পক্ষই গুলি চালানো বন্ধ করে দেয়। মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রের সেই বিকট শব্দ থেমে গিয়ে একদম নিস্তব্ধতা নেমে আসে এবং পরবর্তীতে 1919 সালের 28শে জুন ঐতিহাসিক ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর আনুষ্ঠানিক রাজনৈতিক সমাপ্তি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 6 বছর স্থায়ী হয়েছিল। সঠিকভাবে হিসাব করলে 6 বছর 1 দিন স্থায়ী হয়েছিল। শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে। শেষ হয়েছিল 2 সেপ্টেম্বর 1945 সালে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধে প্রধানত দুই শক্তি হল কেন্দ্রীয় শক্তি বা বলা চলে অক্ষর শক্তিও। প্রধান দেশসমূহ ছিল, আমরা লক্ষ্য করব যে প্রথম বিশ্বযুদ্ধে এই জোটকে প্রধানত কেন্দ্রীয় শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়। প্রধান দেশসমূহ ছিল জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, উসমানীয় সাম্রাজ্য বা অটোমান তুর্কি, যাই বলি না কেন, তারপরে হচ্ছে বুলগেরিয়া প্রধান দেশ। প্রধান নেতৃবৃন্দ ছিল জার্মানির কাইজার দ্বিতীয় উইলহেলম, অস্ট্রিয়া হাঙ্গেরি সম্রাট ফ্রাঞ্জ জোসেফ প্রথম, পরবর্তীতে সম্রাট কার্ল প্রথম। উসমানীয় সাম্রাজ্যে ছিলেন সুলতান মেহমেদ পঞ্চম ও এনভার পাশা। বুলগেরিয়া জার ফার্দিনান্দো প্রথম। জোটের লক্ষ্য ছিল ইউরোপ ও মধ্যপ্রাচ্যে নিজেদের সাম্রাজ্য বিস্তার ও অক্ষুণ্ণ রাখা। যুদ্ধের শুরুতে একটি ট্রিপল অ্যালায়েন্স নামেই মূলত পরিচিত ছিল মিত্রশক্তি। এর প্রধান দেশগুলো ছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান। তাদের প্রধান নেতৃবৃন্দ ছিল যুক্তরাজ্য প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ ও রাজা পঞ্চম জর্জ, ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জেস ক্লেমেন্সো, রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস। 1917 সালের রুশ বিপ্লব পর্যন্ত যুদ্ধ পরিচালনা করেন তিনি। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট উড্রো উইলসন 1917 সালে মিত্রপক্ষে যুদ্ধে যোগ দেয়। ইতালি প্রধানমন্ত্রী ভিত্তোরিও অরল্যান্ডো 1915 সালে চুক্তি পরিবর্তন করে মিত্রপক্ষে যোগ দেয়। অন্যান্য উল্লেখযোগ্য মিত্র দেশগুলো ছিল সার্বিয়া
বেলজিয়াম, রোমানিয়া, গ্রিস, পর্তুগাল, মন্টিনিগ্রো এবং ব্রিটিশ ভারতে প্রত্যক্ষভাবে অংশ নেয়। যুদ্ধের লক্ষ্য ছিল জার্মানি ও অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের আগ্রাসন থামানো এবং সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান দুই শক্তি হচ্ছে অক্ষশক্তি। অক্ষশক্তির প্রধান দেশসমূহ ছিল জার্মানি, জাপান, ইতালি। প্রধান নেতৃবৃন্দ ছিল জার্মানির অ্যাডলফ হিটলার, ইতালিতে বেনিতো মুসোলিনি, জাপানের সম্রাট হিরোহিতো ও জেনারেল হিদেকি তেজো। তাদের সহযোগী দেশগুলি ছিল হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, থাইল্যান্ড এবং ফিনল্যান্ড। সোভিয়েত বিরোধী অবস্থানের কারণে সহযুদ্ধরত। তাদের লক্ষ্য ছিল উগ্র ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা, সাম্যবাদ ধ্বংস এবং বিশ্বজুড়ে একচ্ছত্র শাসন কায়েম করা। এই সামরিক জোটটি রোম, বার্লিন, টোকিও অক্ষ নামেও পরিচিত ছিল। মিত্র শক্তি প্রধান দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, চীন, ফ্রান্স। প্রধান তাদের নেতৃবৃন্দ ছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। সমগ্র যুদ্ধ জুড়েই নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুদ্ধের অধিকাংশ সময় বা সিংহভাগ সময়ই ছিলেন এবং রুজভেল্টের মৃত্যুর পর দায়িত্ব নেন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এবং পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্ত প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানই নেন। সোভিয়েত ইউনিয়নের সরকার প্রধান জোসেফ স্টালিন, চীনের চিয়াং কাই শেক চীনা মিত্রবাহিনীর সর্বাধিনায়ক। তাদের অন্যান্য মিত্র দেশগুলি ছিল পোল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটিশ ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, গ্রিস, যুগোস্লাভিয়া ইত্যাদি। তাদের লক্ষ্যগুলি ছিল অক্ষশক্তির অন্যায় আগ্রাসন থেকে বিশ্বকে রক্ষা করা এবং নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী মাত্র 20 বছরের আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক বিশাল পরিবর্তন ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের মিত্রপক্ষের ইতালি ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সাথে হাত মিলিয়ে অক্ষশক্তি গঠন করে। আবার প্রথম বিশ্বযুদ্ধের কেন্দ্রীয় শক্তিগুলোর অস্তিত্বই হারিয়ে যায়। ইতিহাসের আলোকে এই দলবদল এবং জোট পুনর্গঠনের প্রধান কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় ইতালির ক্ষোভ, ভার্সাই চুক্তির অসন্তোষ, এর ফলে ইতালি এবং জাপান খুবই ক্ষুব্ধ ছিল। প্রথম বিশ্বযুদ্ধে ইতালি মিত্রপক্ষে যোগ দিয়েছিল এই চুক্তিতে যে যুদ্ধ শেষে তারা বিশাল ভূখণ্ড পাবে, কিন্তু 1919 সালের ভার্সাই চুক্তিতে পশ্চিমা মিত্রশক্তি যুক্তরাজ্য, ফ্রান্স ইতালিকে প্রাপ্য অংশ দেয়নি। এই অপমানকে ইতালি ক্ষতবিক্ষত বিজয় হিসাবে দেখে। এই অসন্তোষ থেকে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদের উত্থান ঘটে এবং ইতালি মিত্রপক্ষ ছেড়ে জার্মানির দিকে ঝুঁকে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে জাপান মিত্রপক্ষে লড়াই করে জার্মান উপনিবেশগুলো দখল করেছিল, কিন্তু যুদ্ধ শেষে ভার্সাই সম্মেলনে পশ্চিমা বর্ণবাদের শিকার হয়ে তারা সম অধিকার পায়নি। পরবর্তীতে এশিয়ার সাম্রাজ্য বিস্তারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাধা পেয়ে জাপান মিত্রদের ছেড়ে জার্মানির সাথে অক্ষশক্তি গঠন করে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির প্রধান দুই মিত্র ছিল অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এবং উসমানীয় বা অটোমান সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির এই দুইটা ছিল মিত্র। যুদ্ধের পর এই দুটি বিশাল সাম্রাজ্য পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ফলে
প্রথম বিশ্বযুদ্ধের কেন্দ্রীয় শক্তি আর কোনো অস্তিত্বই ছিল না। কেন্দ্রীয় শক্তির আর কোনো অস্তিত্বই ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নতুন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে শুধু জার্মানি নতুনভাবে পুনর্গঠিত হয়ে অক্ষশক্তির কেন্দ্রবিন্দু হয়। প্রথম বিশ্বযুদ্ধে শোচনীয় পরাজয়, বিশাল অর্থনৈতিক জরিমানা এবং সামরিক কড়াকড়ির কারণে জার্মানি চরম অপমানিত বোধ করছিল এবং এই ক্ষোভকে কাজে লাগিয়ে জার্মানিতে অ্যাডলফ হিটলারের নাৎসিবাদ এবং ইতালিতে মুসলিনীদের ফ্যাসিবাদের জয় জয়কার হয়। জার্মানি, ইতালীয় এবং জাপানের সামরিক জান্তা এই তিন শক্তির মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় একচ্ছত্র আগ্রাসন, সাম্যবাদ ধ্বংস করা এবং গণতন্ত্রকে পরাজিত করা। ফলে সমমনা আদর্শ থেকে তারা রোম, বার্লিন, টোকিও অক্ষ গড়ে তোলে। প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জার শাসনের পতন ঘটে এবং তারা যুদ্ধ থেকে সরে দাঁড়ায়। পরবর্তীতে গঠিত হয় সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই সোভিয়েত ইউনিয়ন নিরপেক্ষ থাকলেও 1941 সালে নাৎসি জার্মানি তাদের উপর আকস্মিক আক্রমণ চালায়। টিকে থাকার তাগিদে এবং যৌথ শত্রুকে পরাজিত করতে সম্পূর্ণ বিপরীত আদর্শ হওয়া সত্ত্বেও পুঁজিবাদী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন একজোট হয়ে মিত্র শক্তি গঠন করে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি রক্ষার জন্য লিগ অব নেশনস গঠিত হলেও তা কার্যকর কোনো সামরিক পদক্ষেপ নিতে পারেনি। জাপান কর্তৃক চীন আক্রমণ, ইতালির আবিসিনিয়ায় দখল বা ইথিওপিয়া দখল এবং জার্মানির সামরিক বিস্তারের লিগ অব নেশনস সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে। ফলে এই তিন উগ্র সাম্রাজ্যবাদী দেশ আরও সাহসী হয়ে ওঠে এবং একটি শক্তিশালী সামরিক অক্ষ গড়ে তোলে। জাতীয় স্বার্থ, ভাষায় চুক্তির অসম বণ্টন, উগ্র জাতীয়তাবাদের উত্থান এবং শত্রু মিত্রের পরিবর্তনশীল সমীকরণের কারণেই প্রথম বিশ্বযুদ্ধের মিত্র দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিতে পরিণত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের মিত্র দেশ ইতালি ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ অক্ষশক্তিতে পরিণত হয়েছিল। আসলে লিগ অব নেশনস এর বাংলা নামই হচ্ছে জাতিপুঞ্জ। ইতিহাসে দুটি বড় সংগঠনের বাংলা এবং ইংরেজি নাম নিয়ে প্রায় একটু বিভ্রাট ঘটে। জাতিপুঞ্জ প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালের বিশ্ব শান্তি রক্ষার জন্য এটি গঠিত হয়েছিল। এটি ব্যর্থ হওয়ার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। জাতিসংঘ, ইউনাইটেড নেশনস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের পর বিশ্ব শান্তি নিশ্চিত করতে আগেরটির বদলে নতুন করে এটি গঠিত হয়, যা আজও বিদ্যমান। অর্থাৎ জাতিপুঞ্জ এবং লিগ অব নেশনস দুটো আসলে একই জিনিস। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে এই বিশাল ধ্বংসযজ্ঞ আর কোটি কোটি মানুষের প্রাণহানি ঘটেছিল কেবল গুটি কয়েক ক্ষমতালোভী, অহংকারী এবং উগ্র শাসকদের লোভে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919 সাল পর্যন্ত রাজা বাদশাদের ক্ষমতার লড়াই, সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতা, কার কত বেশি জমি বা শক্তি থাকবে, ইউরোপের রাজা বাদশারা ও পরাশক্তিগুলোর মধ্যে এই লোভ আর হিংসা চরম আকার ধারণ করেছিল। অস্ত্রের শক্তি প্রদর্শনও করেছিল। প্রতিটি দেশে প্রচুর মারণাস্ত্র তৈরি করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। ফলে ছোট একটি উস্কানি বড় যুদ্ধের রূপ নিয়েছিল। দেশগুলো নিজেদের মধ্যে এমন অন্ধ সামরিক জোট তৈরি করেছিল যে
দুই দেশে ছোট একটি আঞ্চলিক সংঘাতের জেরে পুরো বিশ্বের দেশগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সাল পর্যন্ত একনায়কদের বিশ্বজয়ের ভূত ও প্রতিশোধেরই বলা চলে। প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর জার্মানির ওপর অপমানজনক শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই প্রতিশোধের আগুনকে কাজে লাগিয়ে অ্যাডলফ হিটলারের মতো চরমপন্থী শাসকের উত্থান ঘটে। হিটলারের জার্মানি, মুসোলিনির ইতালি এবং জাপানের স্বৈরশাসকদের এটাই উগ্র বিশ্বাস ছিল, আমাদের জাতি সর্বশ্রেষ্ঠ, পুরো বিশ্ব আমরাই শাসন করব। অন্য দেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে একের পর এক এলাকা দখল করতে গিয়েই এই উগ্র শাসকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনে। কোটি কোটি সাধারণ মানুষের জীবন ধ্বংস হওয়ার মূল কারণ ছিল গুটি কয়েক উগ্র একনায়কের অহংকার, বর্ণবাদী মানসিকতা এবং কে বিশ্ব শাসন করবে এই নোংরা প্রতিযোগিতা। 1914 থেকে 1918 সাল পর্যন্ত 4 বছর ধরে চলা এই বৈশ্বিক সংঘাত দ্য গ্রেট ওয়ার নামে পরিচিত, যাতে প্রায় 2 কোটি সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি এবং 21 কোটিরও বেশি মানুষ আহত হয়েছিল। 1914 সালের 28 জুন সারাজেভোতে অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনান্দের হত্যাকাণ্ড এবং ইউরোপীয় শক্তিগুলোর পারস্পরিক সামরিক জোটের জটিল সমীকরণের জেরে 28 জুলাই 1914 সালে অস্ট্রিয়া কর্তৃক সার্বিয়া আক্রমণের মাধ্যমে যুদ্ধের সূচনা ঘটে প্রথম বিশ্বযুদ্ধের। পরবর্তীতে মূল পরিবর্তনকারী অনেক ঘটনায় ঘটেছে। 1914 সালের সেপ্টেম্বরে ফ্রান্সের মার্ন নদীর তীরে প্রথম বিশ্বযুদ্ধের এই ঐতিহাসিক যুদ্ধটি সংঘটিত হয়েছিল, মার্নের যুদ্ধ। মিত্রবাহিনী সফলভাবে জার্মান অগ্রগতি স্তব্ধ করে ফ্রান্সের রাজধানী প্যারিসকে রক্ষা করে। যুদ্ধে উভয় পক্ষ প্রতিপক্ষকে ঠেকাতে মাটিতে গর্ত বা ট্রেঞ্চ করে অবস্থান নেয় এবং প্রথম বিশ্বযুদ্ধের নৃশংস পরীক্ষা যুদ্ধের সূচনা ঘটায়। 1914 সালের মার্ন যুদ্ধের পর ইউরোপীয় পশ্চিম রণাঙ্গনে কয়েক বছর ধরে চলা নিষ্ঠুর পরীক্ষা যুদ্ধ 1917 সালের বলশেভিক বিপ্লবের ফলে সোভিয়েত রাশিয়ার যুদ্ধ ত্যাগ করে এবং জার্মানির অনিয়ন্ত্রিত সাবমেরিন আক্রমণের জবাবে একই বছর যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষে সরাসরি যুদ্ধে প্রবেশ, যা মিত্রবাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। 1918 সালের শেষের দিকে কেন্দ্রীয় শক্তিগুলোর অস্ট্রিয়া হাঙ্গেরি, উসমানীয় সাম্রাজ্য ও বুলগেরিয়া এদের ধারাবাহিক পতন ঘটে। 9 নভেম্বর জার্মান সম্রাট দ্বিতীয় কাইজার উইলিয়ামের পদত্যাগ এবং 11 নভেম্বর 1918 অস্ত্রবিরতি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। পরবর্তীতে 1919 সালের ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির উপর কঠোর আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক ক্ষতিপূরণ এবং সামরিক বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়, যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মনস্তাত্ত্বিক বীজ বপন করে। ব্রিটিশ রাজের পক্ষে ভারতীয় উপমহাদেশ থেকে সৈন্য ও শ্রমিক বিশ্বজুড়ে লড়াই করেন, যার মাধ্যমে অনেক সৈন্য বা 74,000 সৈন্যের প্রাণ হারায়। যুদ্ধের পর অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্রিটিশদের স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের ফলে উপমহাদেশের স্বাধীনতার আন্দোলন তীব্র হয় এবং পরবর্তীকালে
রাওলাট আইন ও 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মতো বিষাদময় ঘটনা সৃষ্টি হয়। যুদ্ধের ফলে বিশ্বের 4 মহান সাম্রাজ্যের জার্মান, অস্ট্রো-হাঙ্গেরীয়, ওসমানীয় ও রাশিয়ার টিসার এই যুদ্ধের ফলে এই 4 মহান সাম্রাজ্যের পতন ঘটে। মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের মানচিত্র সম্পূর্ণ পুনর্নির্ধারিত হয়। ভবিষ্যতে বৈশ্বিক যুদ্ধ এড়াতে বিশ্বমঞ্চে প্রথম আন্তর্জাতিক সংস্থা লিগ অব নেশনস বা জাতিপুঞ্জের জন্ম হয় এবং বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ইউরোপের বদলে যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে। এখন প্রথম বিশ্বযুদ্ধের সারসংক্ষেপ বলছিলাম, এখন আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সারসংক্ষেপ নিয়ে। 1939 সালের থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত 6 বছর ধরে চলা এই সর্বাত্মক মহাযুদ্ধে বিশ্বজুড়ে প্রায় 7 থেকে 8 কোটি মানুষের প্রাণহানি ঘটে। 1919 সালের ভার্সাই চুক্তির অপমান, দূষণনীতি এবং উগ্র জাতীয়তাবাদের ফলে 1939 সালের 1 সেপ্টেম্বর নাৎসি জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ ছিল যুদ্ধের মূল স্ফুলিঙ্গ। 1941 সালে হিটলার কর্তৃক অনাক্রমণ চুক্তি ভেঙে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ এবং জাপানের পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে প্রবেশ। স্টালিনগ্রাদের যুদ্ধে নাৎসিদের শোচনীয় পরাজয়, ইতালির পক্ষ পরিবর্তন 1943 সালে এবং নরম্যানডিতে মিত্রবাহিনীর ডি-ডে অভিযান। 1945 সালে 30 এপ্রিল হিটলারের আত্মহত্যা ও মে মাসে জার্মানির আত্মসমর্পণের পর পূর্ব ইউরোপে যুদ্ধ শেষ হয়। পরবর্তীতে আগস্টে যুক্তরাষ্ট্রের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণের মুখে 2 সেপ্টেম্বর 1945 সালে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বযুদ্ধের চিরসমাপ্তি ঘটে। ভারতীয় উপমহাদেশ থেকে 25 লক্ষ সৈন্য মিত্রপক্ষে লড়েন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। যুদ্ধের কৃত্রিম সংকটে বাংলায় 1943 সালে এই ভূখণ্ডে 1943 সালে বাংলায় 1350 বঙ্গাব্দে 50-এর মনন্তরের প্রায় 30 থেকে 40 লক্ষ নিরীহ মানুষের প্রাণহানি ঘটে। বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জাতিসংঘের জন্ম হয়, ইউরোপীয় সাম্রাজ্যবাদের পতন ঘটে এবং যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্থায়ী যুদ্ধের সূচনা হয়। এই 2 বিশ্বযুদ্ধ মানব জাতিকে শিক্ষা দিয়েছে যে সাম্রাজ্যবাদী লোভ, উগ্র জাতীয়তাবাদ এবং রাজনৈতিক অহংকার কতটা বিধ্বংসী হতে পারে। জাতিপুঞ্জের পতন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসস্তূপ থেকে জন্ম নিয়েছিল আজকের জাতিসংঘ। অতীতের এই রক্তক্ষয়ী ইতিহাস কেবল অতীতকে জানার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করে বিশ্ব শান্তি বজায় রাখার এক চিরায়ত বার্তা দেয়। 2 বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস থেকে আজ এ পর্যন্ত।